বিদ্যাবাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত। আমি অর্পিতা রায় শাওন, শিক্ষক হিসেবে আছি ভূগোল ও পরিবেশ বিভাগ। আজকে চলে এসেছি আপনাদের সাথে আলোচনা করতে বেশ কয়েকটি চলমান জব সার্কুলার নিয়ে। চলুন শুরুতেই দেখা যাক যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু জব সার্কুলার নিয়ে। এখানে প্রথম পদটা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট, যেটাকে আমরা রেডিওলজি নামেও বলতে পারি। এটা পদ সংখ্যা 1 এবং গ্রেড 11 এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং যে কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট থেকে মেডিকেল টেকনোলজি বা রেডিওলজির উপরে ডিপ্লোমা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে। এবং এর পরবর্তীতে আসছে ফার্মাসিস্ট, যেটার পদ সংখ্যা 5টি এবং গ্রেড 11 থাকবে। এটাতেও যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং একই সাথে যে কোনো হেলথ টেকনোলজি বিষয়ক প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা থাকতে হবে। এরপর থাকছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, এটার পদ সংখ্যা মাত্র 1টি এবং গ্রেড 11। এটাতেও যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে শারীরিক শিক্ষা বিষয়ক অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু 3টার ক্ষেত্রেই ভিন্ন এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু আবেদনের যোগ্যতা হিসেবে এখানে গৃহীত হবে। এরপর আসছে ল্যাব সহকারী, এখানে আমরা দেখব 3টি পদ এবং এটার গ্রেড 14। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিজ্ঞান বিভাগে অন্য দ্বিতীয় বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপর আসছে ডায়েটিশিয়ান, এটার পদ সংখ্যা 8, সংখ্যাটা কিন্তু বেশ বড় এবং গ্রেড 14। এটাতেও যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে পুষ্টি বিজ্ঞান বিভাগে পড়াশোনা থাকতে হবে এবং অনন্য দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি, যেটাকে আমরা অনার্স বলে জানি, অনার্সের ডিগ্রি থাকতে হবে। এরপর আসছে ভোকেশনাল ইনস্ট্রাক্টর, যেটাতে পদ সংখ্যা 8, এটাও বেশি পদ সংখ্যার এবং এটার গ্রেড 15 এবং যে কোনো ভোকেশনাল ইনস্টিটিউট থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এটা শিক্ষাগত যোগ্যতা হিসেবে। এবং এরপর আসছে ইসিজি টেকনিশিয়ান, যেটার পদ সংখ্যা 8 এবং এটার গ্রেড হচ্ছে 16 এবং এখানেও যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ইসিজিতে ট্রেড কোর্স সম্পন্ন করতে হবে। এরপর আসছে লিনেন কিপার, এটার পদ সংখ্যা 1 এবং গ্রেড 16। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অনন্য বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের বিশেষ দক্ষতা থাকতে হবে, একই সাথে এমএস ওয়ার্ড ব্যবহার করা জানতে হবে। এবং টিকিট ক্লার্ক, এটার পদ সংখ্যাও 8 এবং গ্রেড থাকছে 16। এটার আবেদন যোগ্যতা হিসেবে থাকবে এইচএসসি সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট এবং একই সাথে কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপর আসছে রেন্ট কালেক্টর, এটার পদ সংখ্যা 1 এবং গ্রেড 16 থাকবে। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এখানেও কম্পিউটার এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। পরপর 3টা জবের সার্কুলারে কিন্তু একই এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং স্কিলের কথা বলা হয়েছে। সো বুঝতেই হবে যে এই জিনিসগুলো একদমই ম্যান্ডেটরি এবং আপনাদের সবার উদ্দেশ্যে এটা বলতে চাই যে কম্পিউটার দক্ষতা কিন্তু এখন অপশনাল না, এটা নেসেসারি। সেহেতু আপনারা সবাই কম্পিউটার বেসিসে যে ইনফরমেশনগুলো বা যে টেকনোলজিক্যাল টুলগুলো ইউজ করার লাগে, প্রয়োজনে লাগে, সেগুলো দ্রুতই শিখে নেওয়ার চেষ্টা করবেন, যবে আবেদনের পূর্বেই অবশ্যই। এবং এরপর আসছে সহকারী স্টুয়ার্ড বা অ্যাসিস্ট্যান্ট স্টুয়ার্ড, যেটাই বলি না কেন, এটার পদ সংখ্যা 7 এবং এটার গ্রেড হচ্ছে 16। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় বিভাগ থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং একই সাথে এটাতেও এমএস অফিসে দক্ষতা থাকতে হবে আবেদন যোগ্যতা হিসেবে। এরপর আসছে ওয়ার্ড মাস্টার, এটার পদ সংখ্যা 2 এবং গ্রেড সংখ্যা 16। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি বা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার দক্ষতা হিসেবে এমএস ওয়ার্ডের কাজ জানতে হবে। এবং রেকর্ড কিপার থাকছে এবং এটার পদ সংখ্যা 8 থাকছে এবং এটার গ্রেড 16। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদন যোগ্যতা হিসেবে এবং একই সাথে এটাতেও এমএস অফিসে কাজ করা জানতে হবে। এরপর সে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এটার পদ সংখ্যা 7, এটার গ্রেড হচ্ছে 20 এবং এখানে আবেদন যোগ্যতা হিসেবে থাকছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং এই পরীক্ষার আবেদন শুরু হয়েছে 12 মার্চ 2026 সকাল 10টা থেকে এবং আবেদনের সময়সীমা হচ্ছে 23 এপ্রিল 2026 বিকাল 5টা এবং আবেদন করতে আপনারা বিদ্যাবাড়ি জব নিউজ আপডেটের এবং আবেদন করতে আপনারা বিদ্যাবাড়ির জব নিউজ অপশনে গিয়ে
ডিরেক্ট আবেদন করতে পারবেন। এখানে আবেদনের লিংক দেওয়া আছে, এখান থেকে আপনারা সব ইনফরমেশন এবং ইনস্ট্রাকশন জেনে আবেদন করতে পারবেন সরাসরি।